আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আমাদের কারখানায় এক ভাইকে নিয়োগ করেছি। উনি একটু শারীরিকভাবে ডিজেবল, উনি আসলে কথা বলতে পারে না। বাট দেখেন কি মিষ্টি চেহারা। উনি এসএসসি পাস করেছে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেক দিনের। দেখেন আপনারা, খুব সুন্দরভাবে কাজ করে। উনি আসলে কানেও শোনে না, কথাও বলতে পারে না। বাট ওনাকে লিখে দিলে উনি বুঝতে পারে, ইশারা ভাষা বুঝে। তা আমরা ওনার সেকশনের যে লাইন চিফ আছে ওনার সাথে একটু কথা বলি ওনার বিষয়ে। জাফর ভাই আমার সাথে আছে। জাফর ভাই একটু সামনে আসেন, ওনার পাশে যান। এই যে লাইন চিফ এই লাইনের জাফর ভাই। ওনাকে কবে নিয়োগ করছেন? ওনাকে নিয়োগ করছি মানে কয়দিন হয়েছে সেটা? 3 দিন হয়েছে না? তো আপনারা নিয়োগের ক্ষেত্রে চিন্তা করেন না যে লোক তো কথা বলতে পারে না, সহজে রাইগে যায় যদি, হ্যাঁ, বা ওনাকে আমরা নিয়োগ করলে ওনার সাথে যোগাযোগ করতে অসুবিধা হবে, বুঝাইতে অসুবিধা হবে, এরকম কি ভাবছেন কিনা? ভাবছি ওরা ফোন দিলে ওর ভিডিও কলে সব বলতে পারে, ইশারা ইঙ্গিতে সব বলতে পারে। মানে ভিডিও কলে কথা বলে, ইশারা ইঙ্গিতে কথা বলে। আসলে আমাদের কারখানায় নিয়োগের ক্ষেত্রে বৈষম্য করা হয় না। এটা হইতে পারে শারীরিক অক্ষমতা, হইতে পারে আপনার কোনো বর্ণ, মানে কেউ সাদা কেউ কালা, এরকম আছে না, ধর্ম, তারপরে আপনার গোত্র। আবার অনেকে দেখা গেছে অনেক সময় বলে না ও পাহাড় থেকে আসছে, পাহাড়ি, এগুলা বলা যাবে না। এগুলা আমাদের এখানে জিরো টলারেন্স, আমরা এটা করি না। হ্যাঁ, মানে বর্ণ, ধর্ম, তারপরে রাজনীতিক, মানে কেউ অনেক ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকতে পারে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা প্রতিবন্ধকতা করি না। তো উনি যে কাজ করে কোনো অসুবিধা হচ্ছে? ভালো প্রোডাকশন দিতে পারে। মানে আপনি ওনাকে কি কি প্রসেস উনি পারে? মানে মোটামুটি সে ফিড অফ দ্য আর্ম মেশিন চালাইতে পারে এবং প্লেন মেশিনের সকল প্রসেস পারে, ম্যাক্সিমাম প্রসেস পারে। উনি চাকরি করে টোটাল কত বছর ধরে চাকরি করে? 7-8 বছরের চাকরির এক্সপিরিয়েন্স। মানে আপনি ওনাকে নিয়োগ করতে পারে, আপনি খুশি তো নাকি? আপনি সন্তুষ্ট? যাই হোক, আমরা একটু ওনার কাজটা দেখি। জাফর ভাইও আছে, উনি এই লাইনের লাইন চিফ। দেখেন খুব সুন্দরভাবে করতেছে। এখন যে প্রসেসটা করতেছে এটার নাম কি? গ্যাম্বল জয়েন্ট। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছেন, সুন্দরভাবে করতেছে। টার্গেট করতে পারতেছে 200। এখন আমাদের এখানে কাজ করতে পারে উনি খুশি কিনা? ভালো, কোনো সমস্যা নাই তো? মানে সবাই ভালো, সবাই কেয়ার করে। এরপরে আপনি খবর পাইছিলেন কেমনে যে এখানে? এটা বলতে পারবে যে কি লিখে দিলে বলতে পারবে? হ্যাঁ, উনি তো এসএসসি পাস, পড়তে তো পারবেই। গ্রামের বাড়ি কোথায় ওনার? দেখি আইডি কার্ডটা ভাইয়া। বেতন কত ধরছেন? 15,000 টাকা না? ওভার টাইম, তারপরে হাজিরা, বোনাস, এগুলা সব 20-22 হাজার টাকা চলে আসবে। ওনার গ্রামের বাড়ি খানজাপুর, দিগনগর, মুকসুদপুর, গোপালগঞ্জ ওনার বাড়ি। দেখেন খুব সুন্দরভাবে কাজ করতেছে। এটার উদ্দেশ্য একটা মানুষের ইচ্ছা শক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতা তাকে আটকে রাখতে পারে না। দেখেন উনি কিন্তু শারীরিকভাবে ডিজেবল, উনি কথা বলতে পারে না, বাট এই প্রতিবন্ধকতা ওনাকে আটকে রাখে নাই। উনি সুন্দরভাবে কাজ শিখছে, শিখে এখন চাকরি করতেছে। ইভেন উনি 7 বছর ধরে কাজ করতেছে। আমাদের এখানে জয়েন করছে অল্প কিছুদিন হয়েছে, তার আগের থেকে উনি কাজ করতেছে এবং উনি সব প্রসেস পারে। ওনার এই
প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও উনি এসএসসি কমপ্লিট করছে। তো এই ভিডিওটা আসলে অনেকের জন্য অনুপ্রেরণা হবে, যারা মনে করেন যে আমি কাজ পাই না, আমাকে নেয় না, হ্যাঁ, বা আমার কাজের ব্যবস্থা হয় না, তাদের জন্য আসলে এটা একটা অনুপ্রেরণা হবে। অনুপ্রেরণা কেন বলতেছি, দেখেন উনি কিন্তু একজন ডিজেবল মানুষ, তারপরেও উনি সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। মানে যেখানে আপনাকে সহজে নিয়োগ দিবে, ওনাকে নিয়োগ দেওয়া, ওনার নিয়োগ পাওয়াটা যেখানে কঠিন, ওইখানে ওনারা এত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। কাজে আপনি চাইলেও পারবেন, এই বিষয়টা সবার মনের মধ্যে থাকা উচিত। এই জন্যে আসলে এই ভিডিওটা করা। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ভালোবাসা, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।